জি স্যার, এবার দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি হচ্ছে শুরু করে দিই। আমাদের আজকে তারিখ হচ্ছে 31/5/25। সো আজকে আমাদের ফল্ট অ্যানালাইসিস মোটামুটি অফিসিয়ালি লাস্ট ক্লাস, এবং আজকে লাস্ট ক্লাসেটাতে আমরা হচ্ছে পড়ব এল এল জি ফল্ট, অথবা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, অথবা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ফল্ট তো স্বাভাবিকভাবে এই ফল্টটাই বাকি ছিল আমাদের পড়া। এর আগে আমরা এলজি ফল্টও পড়েছি এবং এল এল ফল্টও পড়েছি। তো আজকে এই এল এল জি ফল্ট আমরা পড়ব। তো স্বাভাবিকভাবে অ্যাজ সিনারিও বোঝা যাচ্ছে যে দুইটা লাইন পরস্পর শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে লেগে যাবে। এখন গ্রাউন্ডের সাথে তো দুইভাবে লাগতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট সলিডলি গ্রাউন্ডেড হয়ে যেতে পারে, অথবা কোনো একটা ইন্ডাকটেন্সের থ্রুতে বা ইম্পিডেন্সের থ্রুতে সেটা গ্রাউন্ডেড হইতে পারে। তো আমরা সবসময় আমাদের যে প্রবলেম সলভিং গুলো করেছি বা আমরা যে ডিরাইভেশন গুলো করেছি, সেখানে সবগুলোতে আমরা প্রথমে গ্রাউন্ড সিনারিওটা বিবেচনা করেছি, তারপর আমরা হচ্ছে ফল্ট ইম্পিডেন্স নিয়ে হচ্ছে কাজ করে বাকিটা হচ্ছে কমপ্লিট করেছি। সো আশা করি ওই জিনিসগুলো মনে আছে। এখানে আসলে নতুন কিছু আহামরি না, জাস্ট সিমিলার কনসেপ্টের উপরেই আমরা হচ্ছে পুরো জিনিসটা বিল্ড করব। তো আমাদের প্রথমে দরকার পড়ে হচ্ছে একটা থ্রি ফেজ অল্টারনেটর। প্রত্যেকটা ফেজের তার নিজস্ব রিঅ্যাক্ট্যান্স। স্যার এটা মেবি এই সেকশনে করাইছিলেন। এই সেকশনে এটা পড়ানো হয়েছে? জি স্যার, ওটা তো আছে স্যার। এই সেকশনে এটা পড়ানো হয়েছে? জি স্যার, এলএলজি ফল্ট করাইছিলেন স্যার অফলাইনে। আচ্ছা, বি সেকশনে পড়ানো হয়েছে? এই যে বলতে পারতেছে না, এই যে ছেলেপেলে গুলো যে পড়াশোনা করে না, আমি কি করব। এই বি সেকশন এটা পড়ানো হয়েছে? স্যার এ সেকশনের ফিজিক্যাল ক্লাসে এটা করানো হয়েছে 25 তারিখ। আচ্ছা, এ সেকশনে তো হয়েছে, বাট আমার মনে হয় আমার যতটুকু মনে আছে একটা সেকশনে বাকি আছে এটা পড়ানো। দ্যাটস ওয়াই আজকে বেসিক্যালি এটাই পড়াবো আর কি। ফার্স্ট সেকশন সিতে পড়ানো হয় না এটা। আচ্ছা ঠিক আছে, মানে এটা আবার আরেকটা পড়ানোর আরেকটা মেজর কারণ হচ্ছে, কারণ এই ক্লাসটার আসলে রেকর্ডিং নাই। আমার যতটুকু মনে পড়ে এটা এখনো পর্যন্ত আমি হচ্ছে অফলাইনেই নিছি। সো দ্যাটস ওয়াই এটা আবার হচ্ছে দেখাচ্ছি আর কি। যাই হোক, যদি আপনি করে থাকেন দেন আবার দেখেন। আর সি সেকশনের সবাই বেসিক্যালি এটা নতুন দেখতেছে। সো দ্যাটস ওয়াই ক্লাসটা মোটামুটি একটা রিডান্ডেন্ট ক্লাস হবে, বাট রিপিটেড ক্লাস হবে এরকম আর কি, অফলাইনে অনেক সময় করে থাকলে। যাই হোক, আমি তো বললাম যদি আপনি ক্লাস করে থাকেন আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। আর সি সেকশনের যারা আছে তারা থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখি। স্যার আমাদের রিভিউ ক্লাস হবে না? শুনতে পাচ্ছি না, কি বললেন? রিভিউ ক্লাস হবে না স্যার? কি ক্লাস? রিভিউ ক্লাস স্যার। হ্যাঁ হ্যাঁ হবে, আমি তো বললাম আরো আরো এক দুটো ক্লাস বাকি আছে। হবে হবে। আচ্ছা, সো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, আমাদের থাকে একটা অল্টারনেটর। স্বাভাবিকভাবে ধরলাম এটা হচ্ছে আর ফেজ, তো এটার ভোল্টেজ হচ্ছে ই আর। এটা ধরলাম হচ্ছে ওয়াই ফেজ, এটা হচ্ছে ই ওয়াই। আর এটা ধরলাম হচ্ছে ব্লু ফেজ, এটা হচ্ছে আমার ইবি। সো দ্যাটস ওয়াই এদিক দিয়ে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে আইবি, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে আই ওয়াই, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে আই আর। তো দুইটা লাইন আমার শর্ট হয়ে তারপর গ্রাউন্ডের সাথে ফল্ট হয়েছে। তো এটা সবচেয়ে সিম্পলেস্ট উদাহরণ হইতে পারে যে দুইটা লাইন আমরা কি করে দিলাম, এরকম শর্ট করে দিলাম। এন্ড প্রথমে আমরা কি করব, সলিডলি গ্রাউন্ড করে দিব। তো প্রথমে আমরা যে এই ধরনের ডিরাইভেশন গুলো দেখি, আমাদের সিনারিওই থাকে যে কি কি জিনিস অলরেডি এই সিনারিও থেকে বের করে ফেলা যায়
সেটা লিখে ফেলা। তো আমরাও তাই করব, যে প্রি ফল্ট কন্ডিশনের সিনারিওটা যদি আমরা দেখি, যে ফল্ট হওয়ার পূর্বে প্রি ফল্ট, এই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা আবারও বলছিলাম যে লোডিং কারেন্টগুলো কি ধরবো, আমরা জিরো ধরবো। এইটা জিরো, এইটা ওয়াইও জিরো, আবার বিও জিরো। কিন্তু আফটার ফল্ট কিন্তু এখন খেয়াল করে দেখি, এই যে কারেন্টটা আছে, এই যে কারেন্টটা আছে, এই যে ফল্ট কারেন্ট যে এদিক দিয়ে আসবে, এই যে ফল্ট কারেন্ট যে আসবে আইএফ, এটা কিন্তু এখন আর সিঙ্গেল কারেন্ট না। এই দুইটা কারেন্ট কি করবে, সাম হয়ে এই পয়েন্টে তারপর আসবে। তাহলে আমি বলতে পারি আফটার ফল্ট এই সিনারিওটা দেখতে হবে যে আই বি আর আই ওয়াই এই দুইটার যোগফল হবে আমার ফল্ট কারেন্টের সমান। আর যেহেতু এখানে কোনো কিছু নাই, সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ফল্টের পরেও আমার আই আর কি থাকবে, জিরো থাকবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখি, স্বাভাবিকভাবে আমাদের যে এই পোর্শনটাতে যে ভোল্টেজটা ছিল, এই যে যে এই পোর্শনটাতে আগে ভোল্টেজ ছিল ভি 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 আর, এখন যেহেতু গ্রাউন্ডের সাথে তারা কানেক্টেড হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে এই ভি ওয়াই এইটা কানেক্টেড হয়েছে ভি ভি এর সাথে, এবং তারা দুইটা মিলে কানেক্টেড হয়েছে গ্রাউন্ডের সাথে, তার মানে দুইটার ভ্যালু কি, জিরো। কারণ বলতে পারি ভি ওয়াই আর ভি ভি এরা ইজ ইকুয়াল টু জিরো। সো এছাড়া কি আর কিছু বের করার দরকার আছে? না, আর আর কিছু বের করার আই গেস দরকার নাই। তো এরপর আমাদের উদ্দেশ্য আসলে কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফল্ট কারেন্ট বের করা, বাই হুক আর বাই ক্রুক এই ফল্ট কারেন্টটা বের করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এইটার জন্যই আমরা যে ওই যে ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো দেখেছিলাম, বা বারবার যে ফর্মুলাগুলো আমাদের সামনে চলে আসে, সেগুলো এই কারণেই আমাদের সামনে আমরা নিয়ে আসি। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমরা এখন কম্পোনেন্টের ভ্যালুগুলো বের করব। স্বাভাবিকভাবে আনসিমেট্রিক্যাল ফল্টে আমার পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টগুলো থাকে, তো সেগুলো হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। তো খেয়াল করে দেখি, এখানে আমার সবচেয়ে বেশি ভ্যালু জানা আছে হচ্ছে ভোল্টেজে। সো ভোল্টেজ দিয়ে ডিরাইভেশনটা করলে আমাদের ডিরাইভেশনটা সহজ হবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি এই প্রসেসটাতে আগাই, যে আমরা জিরো সিকোয়েন্সের আর ফেজের যদি ভোল্টেজটা দেখি ভি আর নট, অবশ্যই সবগুলো ফেজর, যদি দাগ নাও দেয় এগুলো ফেজর ধরে নেবেন আপনারা। পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ, এই ভোল্টেজের যদি এই কলাম ম্যাট্রিক্সটা চিন্তা করি, তাহলে থাকবে সামনে 1/3, কারণ কম্পোনেন্টের মান বের করতেছি, ইজ ইকুয়াল টু 1 1 1 1 আলফা আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার আলফা। আর এই পাশে থাকে হচ্ছে আমার ফেজ ভোল্টেজগুলো, এটা হচ্ছে আর ফেজ, এটা হচ্ছে ওয়াই ফেজ, এটা হচ্ছে বি ফেজ। এখন আপনি খেয়াল করে দেখেন, অলরেডি ফল্ট হওয়ার ফলে আমার এই পোর্শনের যে ভোল্টেজ আর এই পোর্শনের যে ভোল্টেজ, এইটার ভ্যালু আমরা কি করে ফেলছি, অলরেডি জিরো ডিক্লেয়ার করে ফেলছি। ঠিক আছে, ভি আর এর মানটা আমাদের জানা নাই, কারণ এই পোর্শনটা কি গ্রাউন্ড হয় নাই। সো ভি আর এর মানটা আমরা হচ্ছে কম্পোনেন্টের থ্রুতে যদি বের করার চেষ্টা করি, তাহলে দেখি আসলে সিনারিওটা কি দাঁড়ায়। তো চলেন আমরা কম্পোনেন্টের মানটা বের করার চেষ্টা করি। আমরা কালারটা চেঞ্জ করি, সেটা হচ্ছে এই যে ভি আর নট এর মানটা যদি বের করি, ভি আর নট ইজ ইকুয়াল টু 1/3 আসবে, তাহলে এই ফার্স্ট রো এর সাথে মাল্টিপ্লাই হবে এই ফার্স্ট এলিমেন্টটা। সো আলটিমেটলি বুঝতে পারতেছেন 1 এর সাথে 0 মাল্টিপ্লাইড হলে, এই 1 এর সাথে 0 মাল্টিপ্লাইড হলে 0 হয়ে যাবে, জাস্ট বাকি থাকবে ভি আর। সো ভি নট এর ভ্যালু আসতেছে আর ফেজের ভোল্টেজের 1/3। তো সিমিলারলি আমি যদি ভি আর 1 বের করার চেষ্টা করি, which is VR1, এটা ইজ ইকুয়াল টু হবে এই সেকেন্ড রো এর সাথে মাল্টিপ্লাইড হবে আমার এইটা এইটা এইটা। তো জিরো দিয়ে এইটা মাল্টিপ্লাই, জিরো দিয়ে এটা মাল্টিপ্লাই করলে আসলে কোনো লাভ নাই। তো দ্যাটস ওয়াই আলটিমেটলি এই 1/3 সামনে চলে আসলো এবং মাল্টিপ্লাইড হবে VR, এটা আসতেছে VR, এই 1 এর সাথে জাস্ট এই VR মাল্টিপ্লিকেশনটা থাকবে। তাহলে আমি দেখতে পাইলাম আমার পজিটিভ সিকোয়েন্সেরও আর ফেজের যে ভোল্টেজটা, এটার মানও আর ফেজের ভোল্টেজের 1/3। এখন হচ্ছে লাস্ট, আমরা যদি হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজটা বের করার চেষ্টা করি আর ফেজের, হুইচ ইজ সিমিলারলি আপনারা প্যাটার্নটা ধরে ফেলছেন, সেমই আসবে, কারণ শেষের দুইটা জিরো হয়ে গেলে এগুলোর আসলে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু থাকবে না। সো 1/3 অফ ভি আর এটা আসবে। তার মানে আমি বুঝতে পারতেছেন প্রত্যেকটা যে সিকোয়েন্সের ভোল্টেজ আছে আর ফেজের, সবগুলো ভোল্টেজের মান সমান, সেটা হচ্ছে আর ফেজের 1/3। তার মানে এখন যদি আমি সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করি, সিকোয়েন্স ডায়াগ্রামটা যদি আমি ড্র করি, তাহলে খেয়াল করে দেখেন পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রাম একটা জেনারেটরের জন্য বা অল্টারনেটরের জন্য কি আমরা সিঙ্গেল ফেজেই তো ড্র করব। প্রথম হচ্ছে আমার ফেজ
ইম্পিডেন্স, ফেজ ভোল্টেজ, তারপর হচ্ছে এই টার্মিনাল, সো এটা পজিটিভ সিকোয়েন্সের জন্য Z1, এটা হচ্ছে ER। স্বাভাবিকভাবে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, যে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে সেটা হচ্ছে IR1। তো এর ফলে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই তো আমরা লিখছিলাম কি VR1, which is equal to ER minus IR1 Z1। তো সিমিলারলি এখন যদি নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টের এই সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকি, আমরা কি জানি ভোল্টেজ সোর্সটা উঠাই দিব, জাস্ট ফেজ ইম্পিডেন্সটা থাকবে এবং দুই টার্মিনালের সিনারিও হচ্ছে এটা হচ্ছে Z2। এদিক দিয়ে কারেন্ট যাবে হচ্ছে IR2 এবং এর ফলে এর করেসপন্ডিং যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে VR2 is equal to minus IR2 Z2। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে যে সিনারিওটা দেখবো, এরপর হচ্ছে আমার জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট। এটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু এই সাইডে চাপাই। হ্যাঁ, সাইজও বড় হয়ে গেছে, সাইজ ছোট করি। তো এখন খেয়াল করে দেখি, এখন হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্সের জন্য খেয়াল করে দেখি আমরা যে ড্রয়িংটা করছিলাম, আমাদের ড্রয়িংটাতে একটা জিনিস বাকি আছে। যেহেতু আমাদের জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট নন জিরো, অর্থাৎ এইটা জিরো না, এই ভ্যালুটা জিরো না, তার মানে আমার জিরো সিকোয়েন্সের কারেন্ট ফ্লো হবে। আর জিরো সিকোয়েন্সের কারেন্ট তখনই ফ্লো হইতে পারে যদি আপনি এটাতে একটা গ্রাউন্ডের নিউট্রাল কানেকশন দেন। তার মানে আমরা এখানে একটা নিউট্রাল কানেকশন দেওয়া বাকি ছিল আমাদের, সেটা আমরা দিয়ে দিচ্ছি। ধরলাম এই নিউট্রাল কানেকশন একটা ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ডে কানেক্ট হয়েছে, ইম্পিডেন্সটা হচ্ছে ZN। নরমালি আমরা এইটাই করি। তো স্বাভাবিকভাবে এখন যেহেতু আমরা জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কটা আঁকবো, তো আমরা জানি জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স, তারপর হচ্ছে আমাদের নিউট্রালের পথের যে ইম্পিডেন্স সেইটা এভাবে হচ্ছে ড্র করব এবং এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে IR0, জিরো সিকোয়েন্সের কারেন্ট। তো এটা ডেফিনেটলি হবে আমার Z0, আর এটা কি হবে 3ZN। কেন 3ZN হবে এটা বারবার আমরা এক্সপ্লেন করছি ক্লাসে, বারবার আসছে। সো এটা আর এখন এক্সপ্লেন করতেছি না, আশা করি আপনাদের মনে আছে কেন এটা 3 আসছে। ওকে, সো সাইজটা একটু রিসাইজ করে নিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। সো এটার করেসপন্ডিং যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে VR0, which is equal to আমরা জানি মাইনাস IR0, দুইটার যোগফল Z0 প্লাস 3ZN। সিম্পল। এখন খেয়াল করে দেখেন আপনি, এই যে তিনটা সিকোয়েন্স নেটওয়ার্কের যে করেসপন্ডিং ভোল্টেজ আছে, এই যে VR0, এই VR0, এইটা এবং VR2 এবং VR1, এদের সবগুলোর ভ্যালু সেম, সবগুলোর ভ্যালু কি সেম। তো কতগুলো এলিমেন্ট বা কতগুলো সার্কিট বা কতগুলো ব্রাঞ্চ, এদের করেসপন্ডিং দুই প্রান্তের ভোল্টেজ যদি সেম হয় তাহলে আসলে তারা কি কানেকশনে থাকবে? ডেফিনেটলি এটা একটা বেসিক নলেজ, অর্থাৎ 9-10 এর বাচ্চারা বলে দিতে পারবে যে তারা থাকবে হচ্ছে প্যারালাল কানেকশন, প্যারালাল প্যারালাল কানেকশন। সো আমরা এদেরকে প্যারালালে কানেক্ট করে দিব। সো এভাবে একটু কানেক্ট করতেছি, একটু আঁকা বাঁকা হচ্ছে, একটু সুন্দর করে পরে দেখতেছি। এটার সাথে এটার সাথে এই কানেকশন আসছে। ঠিক আছে, সো সিমিলারলি এখন এখন আমার আসলে উদ্দেশ্যটা কি আপনি আমাকে বলেন। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আইএফটা বের করা, এই আইএফটা বের করা। আর এই আইএফটা আমি কিভাবে বের করতে পারবো? খেয়াল করে দেখি, এই আইএফ হচ্ছে আইবি আর আইওয়াই এর যোগফল, তাই না? সো এখান থেকে আমরা বেসিক্যালি একটা হিন্টস পাচ্ছি আমাদের আসলে কি করতে হবে। তো খেয়াল করে দেখেন, এই দুইটার যোগফলের ভ্যালু থেকে সামহাও আমার কোনো কম্পোনেন্টের যদি মান আমি বের করে ফেলতে পারি, তাহলে এটা আমার জন্য কি আসবে? একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখি, আমরা যদি কম্পোনেন্ট কারেন্টের মান বের করার চেষ্টা করি, এই সার্কিটটা এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে কম্পোনেন্টের কারেন্ট মান বের করব, কারণ এই দুইটার যোগফল কি আইএফ এর সমান, আর আমার বের করতে হবে আইএফ। সো দ্যাটস ওয়াই আমি কারেন্টের যে ফর্মুলাটা জানি, কম্পোনেন্ট কারেন্টের ফর্মুলাটা বের করার জন্য, সেইটা এখন অ্যাপ্লাই করব।
এখানে ডায়াগ্রামটা আসতেছে, কেউ আমাকে কিছু বলে। স্যার এই যে প্যারালাল কানেকশন পর্যন্ত স্যার 3 সিকোয়েন্সে। আচ্ছা, প্যারালাল কানেকশনটা কেন দিছি এটা বুঝাইছি, তাই তো? জি স্যার তারপরে আর কন্টিনিউ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সো খেয়াল করি। ধন্যবাদ। আবার বলতেছি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আগের অ্যাটেন্ডেন্সটা আনফরচুনেটলি আমি ডিসকানেক্টেড হওয়ার পর ইরেজ হয়ে গেছে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি রেকর্ড করব। ঠিক আছে? আচ্ছা, সো ধন্যবাদ। এখানেই আমরা ছিলাম। প্যারালাল কানেকশনটা কেন হয়েছে? কারণ আমার প্রত্যেকটা কম্পোনেন্টের ভোল্টেজ কি সেম। সো দ্যাটস ওয়াই ওইটার বেসিসে আমরা হচ্ছে এই প্যারালাল কানেকশনটা দিছি। তারপর আমি আপনাদেরকে আসলে যেই জিনিসটা দেখাতে চাইছিলাম, এখানে অনেকবার দেখাইছি, যদিও লাভ হয় নাই, আবার দেখাচ্ছি। দাগাই ফেলছিলাম। আচ্ছা যাই হোক, যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে আমি আসলে বের করতে চাই কি, আমি আসলে বের করতে চাই হচ্ছে আমার ফল্ট কারেন্ট, যেইটা এই দুইটার যোগফলের সমান, এবং এটা আফটার ফল্ট। কিন্তু আগে কি ছিল? তারা জিরো ছিল। আবার আইআর প্রি ফল্ট জিরো ছিল, কিন্তু আফটার ফল্ট আইআর কি এখনো জিরো। কেন এখনো জিরো? কারণ এইখানে কোনো ফল্ট হয় নাই, বা কোনো ধরনের গ্রাউন্ড কানেকশন হয় নাই। সো লোডিং কারেন্ট যেহেতু এখনো এটা দিয়ে চলতেছে, সো দ্যাটস ওয়াই এটা আমরা কি ধরে নেব? আফটার ফল্টটাও জিরো ধরে নেব। এটা ছিল আমার সিনারিও। সো আলটিমেটলি যেহেতু আমাকে কারেন্ট বের করতে হবে, তো আমি আবার কারেন্টের কম্পোনেন্ট গুলো বের করার ফর্মুলা এখানে লিখছি। ঠিক আছে? আবার আমি মুছে দিচ্ছি, কারণ অ্যানোটেশন না করে পড়াইলে আসলে অ্যাটেনশন থাকে না বা বোঝা জিনিসটা হয় না। তাহলে তো চাইলে আমি ক্লাসের স্লাইডই পড়াইতে পারতাম। অ্যানোটেশনের সাথে ক্লাসের এঙ্গেজমেন্টের আলাদা অন্যরকম একটা সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই আমি আসলে ক্লাসে স্লাইড পড়ানোর চাইতে লিখে লিখে পড়ানো পছন্দ করি। সো আমরা কারেন্টের কম্পোনেন্টটা নিচ্ছি আইআর নট, আইআর ওয়ান পজিটিভ সিকোয়েন্সের, আর নেগেটিভ সিকোয়েন্সের হচ্ছে আইআর টু। এটা হচ্ছে আমাদের সিনারিও, উইচ ইজ ইকুয়াল টু 1/3 1 1 1 1 আলফা আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার আলফা। এই ফর্মুলা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি এখনো আমাদের মুখস্থ না হয়, তাহলে আপনি আসলে ভালো মতো ক্লাসগুলো করেন নাই। এই ফর্মুলা নখদর্পণে চলে আসার কথা বি, এবং ডেফিনেটলি এই ফর্মুলা আপনার পরীক্ষায় কাজে লাগবে, মানে ফাইনাল পরীক্ষায় আর কি। সো আমরা আসলে যে জিনিসটা দেখতে যাচ্ছিলাম যে আইআর নোটের মানটা বের করি, কারণ কি আমাদের ফল্ট কারেন্ট বের করতে হবে। সো আইআর নোটের মান যদি আমি এখানে দেখি, আপনি খেয়াল করে দেখেন, আইআর নট ইজ ইকুয়াল টু 1/3, এখানে নিব 1/3 ইন্টু 1 দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে, তারপর সবগুলো কি যোগ হবে। তার মানে হচ্ছে আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি, এইটা আসতেছে। এখন আপনি একটু আগে বলে আসছেন, দেখেন কি বলে আসছেন, যে আইআর এর মান কি ফল্টের পরেও জিরো। তো আমরা আইআর এর মান কি জানি? ফল্টের পরেও জিরো। আর এই দুইটার যোগফল কি? এই দুইটার যোগফল হচ্ছে ফল্ট কারেন্টের সমান। তো তার মানে আমি এইটাকে রিপ্লেস করে কি লিখে দিতে পারি? আই এফ লিখে দিতে পারি। সো আই এফ যদি লিখে দেই, তাহলে আমার আই আর নট ইজ ইকুয়াল টু থাকতেছে 1/3 অফ আই এফ। তার মানে আমার ফল্ট কারেন্ট হচ্ছে এই জিরো সিকোয়েন্সের কারেন্টের 3 গুণ। এইটা আমার উদ্দেশ্য বের করা। এইটা আমাকে বের করতে হবে। তখন কিভাবে বের করব? আমার বের করার জন্য আছে এই সার্কিট। এই সার্কিটটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি, আপনি একটু চিন্তা করে দেখবেন যে সার্কিটটার চেহারাটা তখন দেখতে হবে অনেকটা। আমি এটাকে একটু ছোট্ট করে কপি করে নিয়ে যাই, যেন যখন আমি ড্র করব এটার তারগুলোকে কনসাইজ ওয়েতে, তখন যেন আপনি বুঝতে পারেন। এই এটাকে আরো ভালো হয় যদি এভাবে একটু ঘুরাই লিখি। হ্যাঁ, এভাবে যদি একটু ঘুরাই লিখি, তাহলে আরো দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো এই সার্কিটটার দিকে তাকা। তো জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টটা আছে কি এই বরাবর, তাহলে আমি এটা লিখে দিলাম, একটা দুইটা। এইটার সাথে প্যারালালি আছে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, লিখে দিলাম, প্যারালালি আছে। এইটার সাথে আবার প্যারালালি আছে কি আমার পজিটিভ সিকোয়েন্স। তো পজিটিভ সিকোয়েন্সেরটা প্যারালালি আছে। তো এই 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 প্যারালালি অ্যাড করে দিলাম। তো এইটা হুবহু এই সার্কিটটাই এইটা। এখন এইটাকে যদি সুন্দর করে একটু মডিফাই করি, তাহলে খেয়াল করে দেখেন, এইটাকে যদি সুন্দর করে একটু মডিফাই করি আমি, তাহলে এটা দেখতে হবে অনেকটা এরকম, যে আমার পজিটিভ সিকোয়েন্সেরটা হলুদ নীল সাদা।
সো পজিটিভ সিকোয়েন্সারটা যদি ড্র করি, এটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স, এর সাথে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের পোর্শনটা, এর সাথে হচ্ছে আমার জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কটা। তিনটা সিকোয়েন্স আমি হচ্ছে ড্র করলাম, এবং আলটিমেটলি আমার পজিটিভ সিকোয়েন্স কমপ্লিট করার জন্য এখানে একটা ভোল্টেজ সোর্স অবশ্যই দিতে হবে। তার মানে এই সার্কিটটা আর এই সার্কিটের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, যেটা আমি অলরেডি আপনাদের আইকে দেখালাম। জাস্ট এই রেজিস্টরটারে এই পোর্শনে এখানে অ্যাড করছি, ঠিক আছে? এছাড়া আর আহামরি কোনো পার্থক্য নাই। তো এইটা হচ্ছে আমার Z2, এটা হচ্ছে আমার Z0, এটা হচ্ছে 3ZN, আর এটা হচ্ছে আমার Z1। তো স্বাভাবিকভাবে কারেন্টের যে ডিরেকশন গুলো দিছিলাম, এই যে Z1 এর এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, সো এই দিকে কারেন্ট যাচ্ছে উইচ ইজ IR1, এদিকে কারেন্ট যাচ্ছে IR1, এবং জিরো সিকোয়েন্সের এই দিকে কারেন্ট আসতেছে উইচ ইজ IR2, আর সরি এটা নেগেটিভ সিকোয়েন্স, আর জিরো সিকোয়েন্সের এই দিকে কারেন্ট আসতেছে উইচ ইজ IR0। এখন আপনি আমাকে বলেন যে সিম্পল কারেন্ট ডিভাইডার রুল যখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, হ্যাঁ, যখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, একদম সিম্পল ওয়েতে আমরা হচ্ছে জিনিসটা বোঝার চেষ্টা করি যে একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্ট ডিভাইডার রুল কখনই অ্যাপ্লাই করা যায় যখন কানেকশন প্যারালালি থাকে, তাই না? সাপোজ এইদিকে আমার একটা সোর্স আছে, এইদিকে আমার একটা সোর্স থেকে কারেন্ট আসতেছে, এটা প্যারালাল ব্রাঞ্চ। তো কারেন্ট এটা আসলো ধরলাম আই, এসে দুইটা ভাগ হইলো, I1 I2, এটা ধরলাম রেজিস্ট্যান্স R1, এটা ধরলাম রেজিস্ট্যান্স R2। সো কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী আমরা যদি I1 এর ভ্যালু বের করতে চাই, এটা হয় নিচে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, আর উপরে হচ্ছে যেই রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে কারেন্টটা অর্থাৎ R1 দিয়ে, ওইটার বিপরীতটা অর্থাৎ R2 মাল্টিপ্লাইড উইথ টোটাল যেই কারেন্ট এই নোডটাতে আসছিল ভাগ হইতে, ঠিক আছে? সিমিলারলি I2 এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? নিচে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, আর I2 যাচ্ছে হচ্ছে R2 দিয়ে, তার মানে তার বিপরীতটা হচ্ছে উপরে বসবে R1 ইনটু টোটাল যে কারেন্ট আসছিল সেটা। এখন আমি যদি আপনাকে বলি যে সামহাউ যদি আমার এই R2 R1 এগুলো জানা থাকে এবং I1 জানা থাকে, তাইলে আমি এই টোটাল আইও তো বের করে ফেলতে পারবো, তাই না, ফর্মুলা দিয়ে? ঠিক দেখেন এখানে এই জিনিসটাই হইছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে I0, এখান দিয়ে IR1, এখান দিয়ে IR2। আমার ফল্ট কারেন্ট বের করার জন্য জানা দরকার হচ্ছে IR0, তার মানে এই একটা ব্রাঞ্চের কারেন্ট। সো সামহাউ যদি আমি বড় কারেন্টটা অর্থাৎ IR1, যেটা টোটাল কারেন্টটা এসে যে ভাগ হইছে সেটা যদি যাই না ফেলতে পারি, তাহলে আমার IR0 বের করে ফেলাও পসিবল। তাহলে এই যে আমার টোটাল সার্কিটের কারেন্ট IR0, সরি IR1 এটা কিভাবে বের করব? এইটা বের করার টেকনিক হচ্ছে লিটারালি দেখেন এই টোটাল সার্কিটের কারেন্ট বের করার উদ্দেশ্য হচ্ছে এই যে ভোল্টেজ ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট বা জেড ইকুইভ্যালেন্ট, এটা দিয়ে কি আমি টোটাল কারেন্ট বের করি। তার মানে হচ্ছে IR1 বের করার জন্য আমার এই যে ভোল্টেজ আছে ER, এটাকে ভাগ করতে হবে এই জায়গার টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দিয়ে, ঠিক আছে? সো টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমি কিভাবে পাবো? একদম সিম্পল জিনিস, এই সার্কিট বাচ্চাগুলো আপনারা সলভ করে আসছেন। এই দুইটা আছে প্যারালালি, অর্থাৎ এইটা আর এই ব্রাঞ্চ দুইটা আছে প্যারালালি। সো তারা যদি প্যারালালি থাকে তাহলে এই প্যারালাল ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, প্যারালাল ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে জেড ইকুইভ্যালেন্ট আসবে প্যারালাল ব্রাঞ্চের জন্য, সেইটা আসবে হচ্ছে দুইটার গুণফল ডিভাইডেড বাই দুইটার যোগফল। সো দুইটার গুণফল কি? Z2 কে মাল্টিপ্লাই করব Z0 প্লাস 3ZN, কারণ নিচের ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স এই দুইটার যোগফল, ডিভাইডেড বাই নিচে দুইটার যোগফল। সো দুইটা কি Z2 ডিভাইডেড বাই Z0 প্লাস 3ZN, এটা হচ্ছে আমার এই প্যারালাল ব্রাঞ্চটার জন্য। এখন সাথে এই প্যারালাল ব্রাঞ্চটার সাথে সিরিজে কি আছে? Z1। তাহলে আমার টোটাল যেই ইকুইভ্যালেন্ট আসতেছে সেটা হবে আমার জেড ইকুইভ্যালেন্ট, এটা ধরলাম প্রাইম, আর নিচেটা ধরলাম জেড ইকুইভ্যালেন্ট, এটা আমার সাথে
Z1 কে কি করতে হবে, প্লাস করতে হবে এই প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্সটার সাথে। তো প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্সের সাথে যদি আমি যোগ করি Z2 Z0 প্লাস 3Zn ডিভাইডেড বাই Z2 প্লাস Z0 প্লাস 3Zn। সো এখন হচ্ছে আমি স্বাভাবিকভাবে একটু লসাগু নেই, এই দুইটা আলাদা জিনিস, একটু আলাদা করে দাগ দিয়ে দিই। দুইটা আলাদা জিনিস। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা লসাগু নেই। সো নিচে যা আছে তাই থাকবে, Z2 প্লাস Z0 প্লাস 3Zn, উপরে এটা দিয়ে মাল্টিপ্লাইড হবে Z1 Z2 প্লাস Z1 Z0 প্লাস Z1 ইন্টু 3Zn প্লাস এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, অর্থাৎ Z2 Z0 প্লাস Z2 ইন্টু 3Zn। এটা চলে আসলো আমার টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ঠিক আছে, এখন আমরা কি বের করছিলাম যে টোটাল কারেন্ট বের করব, আর টোটাল কারেন্টটাই হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট। সো টোটাল কারেন্ট বের করার জন্য আমার যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে টোটাল কারেন্টটাই কি পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট ইজ ইকুয়াল টু আমার টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট। তো আমার টোটাল ভোল্টেজ হচ্ছে ই আর ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই, এখন যেহেতু নিচে নিব এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে আসবে। সো উপরে উঠে গেল নিচেরটা Z2 প্লাস Z0 প্লাস 3Zn ডিভাইডেড বাই উপরেরটা চলে আসবে এখন নিচে Z1 Z2 প্লাস Z1 Z0 প্লাস 3Z1 Zn প্লাস Z2 Z0 প্লাস 3Z2 Zn। এইটা আমার চলে আসলো এখানে। ঠিক আছে, এখন IR1 বের করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে IR0 বের করা, আর IR0 এর সাথে IR1 এর সম্পর্ক হচ্ছে এইটা, এই সম্পর্কটা। ঠিক আছে, অর্থাৎ ব্রাঞ্চে খেয়াল করে দেখি এই কারেন্টটা আসছে, কারেন্ট বের করব এই ব্রাঞ্চের, তাহলে কি করব এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের যোগফল দিব নিচে, আর উপরে থাকবে যেই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে তার অপোজিটটা ইনটু টোটাল কারেন্ট এই IR1। তার মানে আমি যদি ফর্মুলাটা আবার লিখি তাহলে IR0 এই কারেন্টটা হবে আমার নিচে দুইটা ইম্পিডেন্সের যোগফল অর্থাৎ Z2 প্লাস Z0 প্লাস 3Zn ইন্টু যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে তার বিপরীতটা, তার বিপরীতে আছে Z2 ইন্টু মাল্টিপ্লাইড উইথ IR1। এখন আপনারা বলতে পারেন স্যার এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, একটু ক্লিয়ার করেন। আচ্ছা আমি ক্লিয়ার করতেছি, সমস্যা নাই, হিজিবিজি ক্লিয়ার করে দিচ্ছি। আরে বেশি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, সো এখন আপনারা বলতে পারেন যে স্যার এইখানে যে কারেন্টের ডিরেকশনটা আছে এটা তো কাইন্ড অফ স্কেচি। কেন? কারণ এইখানে কারেন্ট এভাবে আইসা এইভাবে ভাগ হয়েছিল, কিন্তু এইখানে তো কারেন্ট এদিক থেকে আসতেছে আবার এদিকে আসতেছে, তার মানে কারেন্টের ডিরেকশন কি বিপরীত না? হ্যাঁ বিপরীত। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, সামনে একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব এই বিপরীতটা বোঝানোর জন্য। কারণ আগে কারেন্ট এইভাবে আইসা এইভাবে ভাগ হচ্ছিল, কিন্তু এখন কারেন্ট এইভাবে আসতেছে, আবার এই ব্রাঞ্চ থেকেও কারেন্ট এইদিকে আসতেছে। তো দ্যাটস ওয়াই আমরা কি দিয়ে দিব, নেগেটিভ দিয়ে দিব। সো নেগেটিভ দিয়ে দিলাম। এখন আমার IR1 এর ভ্যালু কিন্তু আমার জানা আছে, এই যে এইখান থেকে আমি বের করে রাখছি, এই ভ্যালুটা আমি এখন এইখানে বসাবো। সো এইখানে যদি আমি বসাই তো আমি কি পাবো, IR0 এর ভ্যালু পেয়ে যাবো, আর IR0 এর ভ্যালু পেয়ে গেলেই তো আমার খেলা শেষ। সো আমি যদি এখন ফাইনালি জিনিসটা ক্যালকুলেট করার চেষ্টা করি, IR0 is equal to minus Z2 divided by Z2 plus Z0 plus 3Zn, বেশি লিখে ফেলছি, এইটা মাল্টিপ্লাইড উইথ IR0। IR এর ভ্যালু কত, IR1 এর ভ্যালু হচ্ছে এই যে এইটা ভ্যালু বসাচ্ছি, অর্থাৎ ER মাল্টিপ্লাইড উইথ Z2 প্লাস Z0 প্লাস 3Zn ডিভাইডেড বাই Z1 Z2 Z1 Z0 3Z1 Zn প্লাস Z2 Z0 প্লাস 3Z2 Zn। এখন দেখেন এইটা আর এইটা না পুরোপুরি মোকাবিলা হয়,
তো যদি মোকাবিলা হয় তাহলে আর নটের ভ্যালু আসতেছে মাইনাস Z2 ER ফেজ ভোল্টেজটা যে কোনো একটা ফেজের ইনটু এইখানে একটা জিনিস খেয়াল করার মতো, আপনি দেখেন এখানে Z1 আর এখানে Z1, আবার হচ্ছে সরি এটা না, জিরোটার সাথে এই Z1 আর এই Z1 কমন নিব, এই Z2 আর এই Z2 কমন নিব। কমন নিলে জিনিসটা আরো সুন্দর এবং কমপ্যাক্ট হয়। সেটা হচ্ছে এখানে থাকে Z1 Z2 প্লাস Z1 ইন্টু Z0 প্লাস 3ZN, অর্থাৎ জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্সটা একসাথে চলে আসলো, প্লাস Z2 ইজ ইকুয়াল টু Z0 প্লাস 3ZN, অর্থাৎ এইটা আসতেছে হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্সের কারেন্ট। এখনো কিন্তু আসে নাই আমার ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্ট কি? ফল্ট কারেন্ট হচ্ছে IF। সো IF-টা কিভাবে আসবে? এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে। সো আমার ফল্ট কারেন্ট আলটিমেটলি আসতেছে হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3Z2 ER ডিভাইডেড বাই Z1 Z2 প্লাস Z1 Z0 প্লাস 3ZN প্লাস Z2 Z0 প্লাস 3ZN। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ফল্ট কারেন্ট যদি সলিডলি গ্রাউন্ডেড হয় আমার সিস্টেম। আর যদি সলিডলি গ্রাউন্ডেড না হয়, তার মানে কি, যদি সিনারিওতে এরকম একটা সিন চলে আসে যে এইখানে গ্রাউন্ড হইছে বাট সলিডলি গ্রাউন্ডেড না, মাঝখানে একটা ইম্পিডেন্স চলে আসছে, ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ডেড হইছে, কারেন্ট এটাই যাচ্ছে বাট ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্সটা কি ZF। তাহলে আপনারা জানেন ক্যালকুলেশন নোটটা যদি দেখেন করা আছে, জাস্ট সব ঠিক থাকবে, লাস্টে এই জায়গায় এসে কি 3ZF অ্যাড হবে, প্লাস 3ZF অ্যাড হবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার LL ফল্টের জন্য কিভাবে আমরা হচ্ছে কারেন্টের মানটা বের করব। সো চলেন আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা প্রবলেম সলভ করি। এই জিনিসগুলোই আমি এতক্ষণ দেখাইছি, এখানে কিন্তু অলরেডি এই জিনিসগুলো বলা আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলোই আপনাদেরকে এতক্ষণ দেখানো হয়েছে। সো চলেন আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি। সো এইটা আমরা একটু কাইটে নিয়ে যাই। ওহো, কেন বিরক্ত করতেছে আমাকে? So let's copy this and now drag this down to this place. Yeah, that's it. So একদম সিম্পল প্রবলেম যে a three phase alternator with its neutral solidly grounded, তার মানে কি প্রথম কেসটা অর্থাৎ কোনো ফল্ট ইম্পিডেন্স নাই, has x0 is equal to এত, x1 is equal to এত, x2 is equal to এত, find the magnitude of fault current when an LLG fault occurs। তার মানে LLG fault occur জন্য আমার ফল্ট কারেন্ট বের করতে বলছে। আমার ফর্মুলা তো জানা আছে, IF is equal to minus 3Z2 ER divided by Z1 Z2 plus Z1 Z0 plus 3ZN plus 3ZF plus Z2, জাস্ট এই হোল সিনারিওটা এখানে বসবে, ঠিক আছে, আর বারবার লিখলাম না। এখন আপনি দেখেন এখানে x এর ভ্যালু দেওয়া আছে, আমরা জানি z ইজ ইকুয়াল টু হচ্ছে r প্লাস jx, আর আমরা ফল্ট অ্যানালাইসিসে কি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ইউজ করি যেখানে r এর ভ্যালু থাকে না, তার মানে আমার z ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, jx হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই যদি আমি z1 বসাইতে চাই তাহলে আমার বসাইতে হবে jx1, z2 বসাইতে চাইলে বসাইতে হবে jx2, সিম্পল লাইক দ্যাট আর কি। z0 বসাইতে চাইলে বসাইতে হবে zx0। তাহলে আমি ফর্মুলা যদি হালকা একটু মডিফাই করি বা হচ্ছে ভ্যালুগুলো যদি বসাই দিই, তাহলে আমার হচ্ছে ফল্ট কারেন্ট ইজ ইকুয়াল টু আসতেছে 3 ইনটু z2 ছিল, সো z2 হবে jx2। আচ্ছা, এটা একটু কনফিউজিং, মাল্টিপ্লিকেশনটা এখন ডট দিয়ে দেখাই। হ্যাঁ, jx2 মাল্টিপ্লাইড উইথ er ডিভাইডেড বাই আমার আসবে jx1 মাল্টিপ্লাইড উইথ jx2 প্লাস, এখন খেয়াল করে দেখি এখানে সলিডলি গ্রাউন্ডেড মানে হচ্ছে আমার ফল্ট ইম্পিডেন্স কি 0, ঠিক আছে।
অল্টারনেটর উইথ ইস নিউট্রাল সলিডলি গ্রাউন্ডেড। তো নিউট্রাল যদি সলিডলি গ্রাউন্ডেড হয় জেডএনও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর ফল্ট কেন জিরো হয়েছে, ফল্ট ইম্পিডেন্স, কারণ ফল্ট ইম্পিডেন্সের কথা বলে নাই, ঠিক আছে। সো বুঝে নেবেন যদি সলিডলি গ্রাউন্ডেড থাকে আমার নিউট্রালের ইম্পিডেন্সটা জিরো, আর যদি কখনো ফল্ট ইম্পিডেন্সের কথা উল্লেখ না করে তাহলে আমার ফল্ট ইম্পিডেন্স জিরো হবে। তাহলে আসলে ফর্মুলাটা খুবই সিম্পল হয়ে যাচ্ছে। তাহলে থাকবে হচ্ছে x1 সাথে থাকতেছে জে এক্স নট প্লাস এখানে থাকতেছে x2 ইন্টু জে এক্স নট। সো এখন জাস্ট আপনার আসলে ভ্যালুগুলো বসাইতে হবে। একটা ভ্যালু কি, একটা ভ্যালু হচ্ছে 0.05, 0.02, 0.01। সো আমি হচ্ছে ভ্যালুগুলো যদি বসাই, আবারও মাইনাস দিতে ভুলে গেছি। এখন দেখেন মাইনাসটা না দিলেও সমস্যা নাই, এটা আসলে জাস্ট ডিরেকশনটা বোঝাচ্ছে। আর আপনি দিয়ে রাখতে পারেন, জাস্ট মডুলাস দিয়ে আপনি চাইলে হতে শুধু ভ্যালুটাও নিতে পারেন। ইন্টু জে x2 এর ভ্যালু হচ্ছে 0.1, এবং ইয়ার এর ভ্যালু বলা নাই, আমরা প্রি ফল্টে বা ইয়ার এর ভ্যালু সাধারণত কি ধরি 10 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাই আমরা ফেজ ভোল্টেজ হিসেবে বসাবো। আর জে ইন্টু 0.2, এটা দেওয়া আছে ভ্যালু কত, 0.2 তো না, হ্যাঁ 0.2 x1, আর এটা আসতেছে জে 0.1 প্লাস জে 0.2 মাল্টিপ্লাইড উইথ জে 0.05, x নট এর ভ্যালু 0.05 প্লাস জে 0.1 মাল্টিপ্লাইড উইথ জে 0.05। সো এটা আলটিমেটলি যখন আপনি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করার পর আপনারা তো ক্যালকুলেটর ক্লাসেই আনেন না, এখন অনলাইন ক্লাসে তো বলতে পারবেন না। সো আমি উত্তরটা দেখে বসাই দিচ্ছি। এটা ভ্যালু আসতে হচ্ছে IF ইজ ইকুয়াল টু 8.571, এবং ফেজটা যদি আপনি দিতে চান 90 ডিগ্রি, 8.571 ফেজ আসছে 90 ডিগ্রি IF ফল্ট কারেন্ট। সো আমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করি, 571 এত পার ইউনিট হচ্ছে আমার ফল্ট কারেন্ট আসছে। যদি আমার বেস ভ্যালু দেওয়া থাকে আই বেজের ভ্যালু, তাহলে আই বেজের ভ্যালু আমি এটার সাথে মাল্টিপ্লাই করে আমি কি আই অ্যাকচুয়াল ফল্ট কারেন্টটা পেয়ে যাব, ঠিক আছে। সো এইভাবে আসলে এই প্রবলেম বা এই ম্যাথগুলো কি করতে হবে, আমাদের হ্যান্ডেল করতে হবে। আবার নিচে এই প্রবলেমগুলো আছে, অবশ্যই অবশ্যই আমি আবার বলতেছি নোটের সবগুলো প্রবলেম আপনাকে ভালো মতো দেখে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এইটাই ছিল মোটামুটি আমাদের এই এলএলজি ফল্টের লেকচারটা। সো এর মাধ্যমে আমাদের পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের পুরো সিকুয়েলটা বা পুরো জার্নিটা এখানেই শেষ হচ্ছে। সো কারো কি কোনো প্রশ্ন আছে কি? স্যার একটু সামারি করলে ভালো হতো। আচ্ছা, সো ফল্ট অ্যানালাইসিসের সামারি করতেছি। কত নম্বর পেজে আছি? এই যে মোটামুটি দেখেন এই চৌথাটা বা এই নোটটা 50 পেজের, এর মধ্যে 30 পেজ রিলেটেড হচ্ছে থিওরি, আর বাকি 20 পেজ কি প্রবলেম সলভ করছে। সো বাকি 20 পেজে হয়তো 11-12টা প্রবলেম আপনি পাবেন, ওই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। সো সামারি যদি আমি করি, খেয়াল করে দেখি প্রথমে কি দেখছি, এইভাবে যাচ্ছি কেন। হ্যাঁ, সো প্রথমে দেখলাম ফল্ট অ্যানালাইসিস, ফল্ট কি, ফল্টের প্রকারভেদ, এবং কোন কোন ফল্ট কোন কোন সিনারিওতে সাধারণত হইতে পারে, ঠিক আছে। দেন আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস, এটা মিস্টেক করা যাবে না, অ্যাটেন্ডেন্সটা আমি রেকর্ড করে ফেলি। অনেকে অ্যাটেন্ডেন্স দিছে, সো এই অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে ফেলি। ঠিক আছে, একটু সময় দেন আমাকে, 30 সেকেন্ডের মতো দিলেই হবে। এইটা অশোক 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 অশোক, ঠিক আছে, থ্যাংক ইউ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে ফল্ট অ্যানালাইসিসের যে সিনারিও গুলো আমরা দেখেছি, সিমেট্রিক্যাল ফল্ট কি, এই সিমেট্রিক্যাল ফল্ট তো প্রথমে সলভ করা শুরু করেছি। এখানে অ্যাজাম্পশন গুলো দেয়া আছে যে কোন কোন অ্যাজাম্পশনের বেসিসে বেসিক্যালি হচ্ছে আমরা একটা নোটে অ্যাজাম্পশন গুলো দেওয়া আছে যে ফল্ট অ্যানালাইসিস করার জন্য কোন কোন জিনিসগুলো অ্যাজিউম করে নিয়েছিলাম যেন সিনারিওটা সহজ হয়, এগুলো ক্লাসে এক্সপ্লেন করছি শুরুতে, ঠিক আছে। এই যে এগুলো দাগ দেওয়া আছে, ক্লাসে অনলাইন ক্লাসেও এক্সপ্লেন করছিলাম আই গেস। তারপর হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস দেখিয়েছি। সিমেট্রিক্যাল ফল্ট একদম সোজা, ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট বের করব, আর ফেজ ভোল্টেজ দেওয়া থাকলে দুইটা ভাগ করে দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে ফল্ট কারেন্ট পেয়ে যাব। এখানে আরেকটা জিনিস মাথায় রাখা খুবই প্রয়োজন যে লাইন ভোল্টেজ দেওয়া আছে না ফেজ ভোল্টেজ দেওয়া আছে। আমরা কিন্তু মোটামুটি সবগুলো ফেজ ভোল্টেজ নিয়ে কাজ করেছি, ঠিক আছে।
সো যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে আপনাকে ফেজ ভোল্টেজে বেসিক্যালি জিনিসটাকে কনভার্ট করে নিতে হবে। এভাবেই বেসিক্যালি হচ্ছে জিনিসগুলো দেখবো। আর শব্দগুলোর সাথে ফল্ট লেভেল এক জিনিস আর এমভিএ লেভেল আরেক জিনিস, বা শর্ট সার্কিট এমভিএ আরেক জিনিস, ঠিক আছে? সো এই জিনিসগুলো, এই শব্দার্থগুলো বা এই কি বলে টার্মিনোলজি গুলোর সাথে পরিচিত হতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এইটা রিলেটেড একটা প্রবলেম আমি হচ্ছে সিটি 3 তে দিছিলাম সেকশন বি তে। যাই হোক, অনেকেই পারে নাই। এরপর আমরা সিমেট্রিক্যাল ফল্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখেছিলাম হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট বোঝার জন্য বা সলভ করার জন্য যেই টুলটার সহায়তা লাগে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, সেটা আমরা দেখেছিলাম। যে যে কোনো আনব্যালেন্সড সিস্টেমকে তিনটা সেট অফ ব্যালেন্সড ফেজরের সাহায্যে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। আর ওই তিনটা সেট অফ ব্যালেন্সড ফেজরস গুলোকেই আমরা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট বলি, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। সো এদের মধ্যে পজিটিভ সিকোয়েন্স আছে, এই যে পজিটিভ সিকোয়েন্স আছে, নেগেটিভ সিকোয়েন্স আছে, জিরো সিকোয়েন্স আছে, এগুলো ডিটেইলসে আমরা দেখেছিলাম। তারপর এগুলো দিয়ে কিভাবে বেসিক্যালি হচ্ছে ফেজ ভোল্টেজের সাথে কম্পোনেন্ট ভোল্টেজের রিলেশনটা আমরা ডেভেলপ করেছিলাম। আবার তার ভাইস ভার্সা, অর্থাৎ কম্পোনেন্ট ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের যেই রিভার্স সম্পর্কটা সেটা দেখিয়েছিলাম। আর এই যে সিনারিওটা আছে, এই যে ম্যাট্রিক্সটা আছে তার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এবং সামনে একটা 1/3 আছে এইটাতে, এটাতে কি নাই, 1/3 নাই। সো তারপরে হচ্ছে এই নোটের জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম, এবং কেন আমাদের এই নিউট্রালের ইম্পিডেন্সের আগে 3 বসাইতে হয় সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম ভালো মতোই। তারপর আমরা আমাদের প্রথম প্রবলেম সলভ করেছিলাম সিমেট্রিক্যাল কম্পোনেন্টের, যে ফিউজ উড়ে গিয়েছিল। এবং গেস হোয়াট, এটা আমি সিটিতে দিছি। এবং মানে খুবই প্যাথেটিক যে এইটা অনেকে সিটিতে দেওয়ার পরেও পারে নাই। ওহো, কি করবো এই পোলাপাইন গুলার নিয়ে। এই হুবহু এই প্রবলেমটা আমি হচ্ছে সিটিতে দিছি, ঠিক আছে? জাস্ট কয়েক লাইন করলেই এটা হয়ে যেত। যাই হোক, মানে এইখানে তো অনেক ডিটেলসে ভাঙা ভাঙা লিখছে, এই কারণে মানে অনেক বিশাল দেখাচ্ছে। আর আপনি যখন প্রবলেম করবেন স্বাভাবিকভাবে এত 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 ডিটেলস করার তো দরকার নাই। আপনি জাস্ট কি করবেন, যেই যে স্টেপ গুলো করলেই আপনার কাজ হয়ে যাবে সেগুলো করলেই মোর দেন এনাফ, এবং আমি আপনাকে ফুল মার্কস দিয়ে দিব, ঠিক আছে? সো এই প্রবলেমটা দিছিলাম, বাট অনেকেই পারে নাই, কাচুমাচু করছে। যাই হোক, এরপর আমরা দেখলাম যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট জানলে শুধু হবে না, আমাদেরকে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলা যে ইম্পিডেন্স ফেস করে কারেন্ট যাওয়ার সময়, সেগুলো আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ তার সিকোয়েন্স ডায়াগ্রামটা বের করতে হবে। অর্থাৎ একটা কম্পোনেন্ট তার ভিতর দিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কতটুকু পর্যন্ত বলছিলাম? স্যার এই যে সিকোয়েন্সের ইয়েটা, সিকোয়েন্স শিখতে হবে আর কি, সিকোয়েন্স নেটওয়ার্ক, আচ্ছা, ঠিক আছে, ইম্পিডেন্স অসুবিধা সিকোয়েন্স। নেই। মানে আমার এই ওয়াইফাইটা একটু বাড়ি দিছে আর কি। যাই হোক, প্রবলেম নাই, আবার সাথে সাথে চলে আসছে। মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশে থাকি না আমেরিকায় থাকি, কারেন্টই যায় না, সাথে সাথে চলে আসে। আবার 1-2 দিন আগে দেখা গেছে 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। যাই হোক, সমস্যা নাই। আহ, আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদের হাতে দেশ। কানেকশন আসে না কেন ভাই? আচ্ছা, ঠিক আছে, কানেকশন এসে পড়ছে আমার ওয়াইফাই এর। আমি আবার ইনস্ট্যান্টলি হচ্ছে মোবাইলে শিফট করছি আর কি। মানে আপনি খেয়াল করবেন, আমি ভয়েস দিচ্ছি আমার মোবাইল দিয়ে এবং স্ক্রিন শেয়ার করতেছি হচ্ছে আমার ট্যাবে, ঠিক আছে? জি স্যার। সো আবার স্ক্রিনটা শেয়ার করতে হবে। এই কেউ আমাকে এন্টার করেন। আচ্ছা, এন্টার হয়ে গেছে, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের শুধুমাত্র যে কারেন্ট গুলো জানলেই তো হবে স্যার না। স্ক্রিন শেয়ার হয় নাই তো? তাই স্ক্রিন শেয়ার হয়েছে। হয়েছে তো। যাই হোক, খেয়াল করে দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে। সো আমরা বলতেছিলাম যে আমরা শুধুমাত্র কম্পোনেন্ট গুলোর ভ্যালু জানলেই হবে না, আমাদেরকে একটা কম্পোনেন্ট, সাপোজ একটা জেনারেটর, এইটার ভেতর দিয়ে যখন জিরো সিকোয়েন্সের কারেন্ট যায়, জিরো সিকোয়েন্সের কারেন্টের কারণে এক ধরনের ইম্পিডেন্স ফেস হয়। এগুলো এক্সপ্লেন করছি ক্লাসে কেন কেন ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইম্পিডেন্স ফেস হতে পারে। সো একটা জেনারেটরই দেখা যায় তিনটা ডিফারেন্ট কম্পোনেন্টের জন্য তিনটা ডিফারেন্ট রকমের তার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। সো এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখছি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, হ্যাঁ।
সো প্রথমে দেখছি আমরা হচ্ছে সিকোয়েন্স ইম্পিডেন্স ট্রান্সফরমার এই হাবিজাবি প্রথমে হচ্ছে অ্যাজাম্পশন গুলো বলছে কোনটা ভ্যালু কি কোনটা সমান হতে পারে, এগুলো আপনার নোটে একটু দেখে নিন কোন কোন কম্পোনেন্টের জন্য। তো সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা দেখছি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, তারপর হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এই জিনিসটা কি জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমি ডিরেক্ট হচ্ছে ডায়াগ্রামে চলে গেছিলাম যে জেনারেটরের জন্য কি হয়, পজিটিভ সিকোয়েন্সেরটা এটা, নেগেটিভ সিকোয়েন্সের জন্য এটা, এটা 3 ফেজের জন্য, আর এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। আমাদের সিঙ্গেল ফেজ দিয়ে বেশি কাজ করছে, আর নেগেটিভ এটা 3 ফেজ, এটা সিঙ্গেল ফেজ, আর এটা আমাদের জিরো সিকোয়েন্স। দেখেন এখানে গ্রাউন্ড কানেকশন আছে, অবশ্যই গ্রাউন্ড লাগবে, কেন এটা এক্সপ্লেন করছি ক্লাসে, এবং এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজের জন্য কানেকশনটা। সো সিকোয়েন্স নেটওয়ার্ক জানা হয়ে গেল, তারপর জেনারেটরের জন্য জানা হয়েছে, তারপর আমরা দেখবো ট্রান্সফরমারের জন্য আমাদের কানেকশন। ট্রান্সফরমারের জন্য কানেকশন মোটামুটি পজিটিভ আর নেগেটিভের জন্য কি সেম, জাস্ট ভ্যালুটা ডিফারেন্ট হয়। কিন্তু জিরো সিকোয়েন্সের জন্য কি হয়, একটু ডিফারেন্ট হয়। আমরা হচ্ছে এই চাবি সিস্টেম দিয়ে দেখছিলাম যে যদি ওয়াই কানেক্টেড গ্রাউন্ড থাকে তাহলে এই চাবি শর্ট হয়ে যাবে, আর যদি ডেল্টা কানেক্টেড থাকে তাহলে কি এটা রেফারেন্সের সাথে লেগে যাবে, ঠিক আছে। আর যদি ওয়াই কানেকশন থাকে তাহলে কি এই চাবি খোলাই থাকবে। আর যদি ইম্পিডেন্সের থ্রুতে কানেক্টেড থাকে গ্রাউন্ডে তাহলে এইটা শর্ট হবে ঠিকই, সাথে ইম্পিডেন্সের গ্রাউন্ডটা 3 দিয়ে গুণ করে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। সো এইখানে এই ডায়াগ্রামের পুরো স্লটটা আছে। আবারও বলতেছি এই চার্টটা, এই পেজটা অনেক 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 ইম্পর্টেন্ট, এই পেজটা, ঠিক আছে। এই পেজটা থেকে চাকরিতে পরীক্ষা মানে চাকরির পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, জাস্ট বলে দিবে একটা পাওয়ার সিস্টেম দিয়ে, বলবে যে আপনি এটার পজিটিভ আর নেগেটিভ আর জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকেন, এইটা 10 মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর আমরা দেখেছিলাম মোটরের জন্য সিকোয়েন্স নেটওয়ার্ক উইচ ইজ জেনারেটরের মতো, টু বি অনেস্ট, জাস্ট কারেন্টের ডিরেকশনটা এদিক সেদিক হবে। সো লোডের জন্য ডেল্টা কানেক্টর লোডের জন্য জিনিসটা আপনারা দেখবেন, এইটা দিছিলাম পরীক্ষায়, সিটি 3 তে এইটা দিছিলাম যে ড্র দ্য সিকোয়েন্স নেটওয়ার্ক অফ আ ফলোইং সিস্টেম। এইটা দিছিলাম যে এই যে পজিটিভ সিকোয়েন্স আঁকবে, নেগেটিভ সিকোয়েন্স আঁকবে, জিরো সিকোয়েন্স আঁকবে, শেষ। 2 2 2 6, আর আগেরটাতে কিছু ছিল কত, 9, 6 9 কত, 15, এইটা হচ্ছে 15। সো দেখছেন আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে শীটের বাইরে কোনো প্রবলেম দেই নাই। আপনারা বুঝতে পারছেন যে সিটি 3 শীটের ভিতর থেকে আসছিল। জি স্যার। হ্যাঁ, সো আবারও বলতেছি টার্ম ফাইনালটাও খুব ভালো হবে যদি এই নোটটা পুরোপুরি বুঝে সবগুলো প্রবলেম সলভ করেন। তারপরে আমাদের ফল্ট অ্যানালাইসিস শুরু হয়ে গেছে, আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট শেষ, ফল্ট অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। প্রথমে দেখছি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এলএল কি বলে এসএলজি ফল্ট, এটা ডিটেইলস আমরা এক্সপ্লেনেশন দেখছিলাম, কানেকশন গুলো দেখছিলাম। তারপর হচ্ছে ফার্দার আমাদের ফর্মুলা আসছিল। তারপর ফল্ট ইম্পিডেন্সের সাহায্যে আমরা দেখছিলাম লাস্টে জাস্ট এই জেডএফটা কি হয়, অ্যাড হয়, লাস্টে জাস্ট এই জেডএফটা অ্যাড হয়, এছাড়া আর কিছুই না। সো আমাদের মেইন কি, আমাদের আসলে এই ফল্ট কারেন্টের ফর্মুলাটা মনে রাখতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশনের জন্য। তারপরে এখানে প্রবলেমটা সলভ করাইছিলাম, এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, কম্পারিজন করছে না, এই প্রবলেমটা ইম্পর্টেন্ট। যাই হোক, এরপর লাইন টু লাইন ফল্ট দেখছিলাম, এলএল ফল্ট। সিমিলারলি অনেক হাবিজাবি করছি, করার পর হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আসছে এরকম। তারপরে যদি আমাদের ফল্টের ডিরেক্টলি না হয়, যদি ইম্পিডেন্সের থ্রুতে হয় তাহলে কিরকম হবে দেখতে, সেটাও দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই এই সিনারিওটা এরকম আসছে। এরপরে এই প্রবলেমটা সলভ করছিলাম, এবং এরপরে আজকে তো দেখলাম ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সো লিটারালি এটা নতুন করে বলার কিছু নাই, পুরোটা দেখার পর আমরা হচ্ছে ইকুয়েশনটা পাইছি, দেন আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করাইছি। এরপর থেকে রিগোরাস প্রবলেম সলভিং শুরু, প্রত্যেকটা প্রবলেম বুঝে 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 আপনাকে সলভ করতে হবে, এবং এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন ভিডিও আমি আপনাকে হচ্ছে এই ক্লাসটার পরে প্রোভাইড করব, ঠিক আছে। সলিউশন ভিডিও বা প্লেলিস্ট পুরো এই নোটটা বেসিক্যালি আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে এই নোটটা আপনার আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর আফজাল হোসেনের তৈরি করা। তো ওনার এই ক্লাসগুলো পুরো এই নোটের উপর বেসিস করে হচ্ছে বানানো, এবং প্রবলেমগুলো এখানে সলভ করা আছে। সো ওইগুলো দেখলে আশা করি আপনি উপকৃত হবেন, আপনার পরীক্ষার প্রিপারেশনও দারুণ হবে। অবশ্যই অবশ্যই এই নোটের প্রতিটা প্রবলেম একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবেন। বাট আমি যেইগুলো পড়াইছি এখানে অনেক টপিক আছে যেগুলো আমি পড়াই নাই, বা ওই টপিকের প্রবলেমটা একটু ডিফারেন্ট জনরার, যেটা আমার পড়ানোর টপিকের সাথে ডিরেক্টলি রিলেটেড না, ওই প্রবলেমগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন চাইলে, ঠিক আছে। আমি যেই টপিকগুলো পড়াইছি ওই টপিকেরই প্রবলেমগুলো এই নোট থেকে আপনি দেখবেন, ঠিক আছে। আচ্ছা, সো ডেফিনেটলি এইটাই হচ্ছে এই প্রবলেমগুলো বেসিক্যালি শেষ, এটাই তো।
আর বেশি কিছু নাই। সো যে হচ্ছে রিভিউ চাইছিলেন তার কি রিভিউটা হয়েছে? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। এই রিভিউটা একটা টিউটোরিয়াল ক্লাসের মতোই হয়ে গেল। যাই হোক, সমস্যা নাই। কারো কি আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। যে সিকোয়েন্স ডায়াগ্রাম দেখালেন না, ওইখানে যে রেড কালারের দুইটা ইয়া আছে, ওইটা কি দেয়া লাগবে? কি শুনতেছি না। সিকোয়েন্স ডায়াগ্রাম দেখাইলেন না, জিরো সিকোয়েন্স, পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ, ওইখানে যে মাঝখানে যে নেগেটিভের দুইটা রেড কালারের দাগ দিছেন, ওইটা কি দেয়া লাগবে? নেগেটিভে দুইটা রেড কালারের দাগ দিছি, কোথায় এটা? স্যার ওই যে নেগেটিভ সিকোয়েন্সে ট্রান্সফরমারে, স্যার আমার ট্রান্সফরমারে যে আঁকি যে নেগেটিভ জিরো সিকোয়েন্সের জন্য ডেল্টা ওয়াই হ্যাঁ, কানেকশন, ওইখানে যে গ্রাউন্ড করি যে ডেল্টা কানেকশনটা, ওইটাই বলছে। তো এটা তো অবশ্যই দেয়া লাগবে। আপনি কি ক্লাসে ছিলেন জি না? স্যার। এই ক্লাস তো যখন অফলাইনে নিছি। জি স্যার, এইটা এগুলো কথা বলতেছি। হ্যাঁ, এগুলা লাল কালি দিয়ে না, আপনি আপনার আপনার কালি দিয়েই লিখবেন। এটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে যেন আলাদা করে বোঝা যায় যে এখানে আসলে সামথিং স্পেশাল হ্যাজ হ্যাপেন্ড। ঠিক আছে? And there is a reason that we have given this line to connect this reference to the phase of this transformer. So that's why এটা লাল কালি দিয়ে দেওয়া হয়েছে। আপনি এটা অবশ্যই দিবেন, তবে কালো কালি দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার এই সিকোয়েন্স ডায়াগ্রাম থেকে হচ্ছে আমাদের থার্ড সিটে হচ্ছে যেমন টাইপের কোশ্চেন ছিল, ফাইনালও কি এরকম টাইপেরই থাকবে? না, ফাইনালে এত সহজ প্রশ্ন দিলে কি হবে? আপনি বলেন। এই যে এটা তো সিটিতে দিয়েই দিছি। এত এত ইজি প্রশ্ন এক্সপেক্ট করবেন না ফাইনালে। মানে কঠিন হবে না, বাট মানে একটু একটু রিগোরাস বা একটু আপনার মাথা খাটাইতে হবে। আবার এটা তো 2 ঘন্টার পরীক্ষা, তো ওইভাবে সময়টা ক্যালকুলেট করে দিতে হবে। আর এটা 15 কি বলে, সিটিজেন 15 মার্কের। যাই হোক, এটা স্যার আপনার- সমস্যা তো হচ্ছে স্যার, ট্রান্সফরমারের জন্য যখন সিকোয়েন্সের ডায়াগ্রামটা আঁকি স্যার, ওই ক্ষেত্রে সার্কিটের ডিজাইন করতে একটু সমস্যা হয়, ওটা একটু ইয়ে করে দিন। যেই জায়গায় সমস্যা হবে ওই জায়গায় প্র্যাকটিস করবেন বেশি। ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের প্রেজেন্টেশনটা আচ্ছা, আজকে আপনাদের প্রেজেন্টেশন নেওয়ার কথা, বাট টানা আসলে 1 ঘন্টা ধরে কথা বলতেছি তো। আহ, আর প্রেজেন্টেশন নিলে আজকে 11টা বেজে যাবে। আপনারা আগামীকালকে 3টার দিকে অনলাইনে প্রেজেন্টেশন দিবেন। ঠিক আছে? এ সেকশনের স্টুডেন্টরা, আমি কি বুঝাতে পেরেছি? স্যার রাতের বেলা কি দেওয়া যায় না স্যার? এই সাকিব, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো আগামীকালকে স্যার সকালে দিলে হয় না স্যার? সকাল কয়টায় দিতে চাচ্ছেন আপনারা? এই স্যার 11টা 12টার দিকে। 11টা? স্যার চাইলে রাতে দিলে ভালো হয়, সবাই তো রাতে ফ্রি থাকে। স্যার রাতে অনেক দিলে তো ভালো বাসায় হয় কি যাবো স্যার? কালকে। এটা কাজ থাকে সবার। হ্যাঁ সাকিব, বলেন কি বলতেছেন? স্যার একটু রাত, স্যার সবাই একটু মানে চাচ্ছে রাতে দিতে স্যার। সকালে অনেকে বাড়িতে গেছে তো স্যার, হয়তো কাজ থাকে। আচ্ছা, মানে যেই রাতে দিলে- সময়ই হোক, মানে যেই সময়ই হোক, এটা ইনশাল্লাহ আগামীকালকে নিব, আমাকে জানায়েন। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আমরা নেক্সট অনলাইন আরো 1-2টা ক্লাস ইনশাল্লাহ করব। বি সেকশনের কিছু স্টুডেন্ট বলেছে তাদের মেশিনের কিছু বেসিক দেখাইতে হবে। আমাদের